বন্ধুরা, রাতে মায়ের বাড়ি থেকে ফেরার সময় ভেবেইছিলাম যে এই মণ্ডপটা আসার সময় দেখে তারপর বাড়ি ফিরবো, তো চলেই এলাম দেখতে। তো দেখো কত সুন্দর একটা পুরো গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে মণ্ডপটার মধ্যে। এত সুন্দর থিম করেছে, মানে তোমাদের কি বলবো, পুরো বাউল গান হচ্ছে। দেখো তোমরা, মানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর পিছন দিকটা ওই পাশটাও এত সুন্দর করেছে, মানে বলবো কি, পুরো একটা মানে সেই কি বলবো গ্রামের যেরকম পরিবেশ হয় সেইটাকে পুরো তুলে ধরেছে। থিমটাকে এত সুন্দর তুলে ধরেছে, মানে তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ এই যে বসে একজন রান্না করছে কাঠের জালে, আর ওইখানেও সব রয়েছে, মানে অপূর্ব অপূর্ব যাকে বলে। পুরো থিমটাই খুব সুন্দর মানে তুলে ধরেছে। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তো চলে আসবে আলুপাড়া গেটের সামনে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর যেখানে মা আমাদের দেবী দুর্গাকে রেখেছে সেইখানটাতেও দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। এত সুন্দর থিমটা বানিয়েছে, মানে অপূর্ব যাকে বলে। এই দেখো এখানটায় তোমাদের ভালো করে মানে দেখাতে পারছি না, আর একটু এগিয়ে গেলে বোধহয় ভালো হতো। আর তোমাদের দাদাকে বললাম ক্যামেরাটা ধরার জন্য, আমি একটু সামনে যেতাম, তো ওই পাশটা চলে গেছিলো বলে তো আমি সব ক্যামেরাটা করছি। তো দেখো কত সুন্দর লাগে, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর ছোটোর মধ্যেও খুব সুন্দর প্রতিমাও করেছে, খুব ভালো করেছে, মানে দেখার মতো, যেটা আমার কাছে তো সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো। আর এই দেখো আমি এটা একটা ছবি তুলে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ পাশে মেলা বসেছে, আমি চলে এসেছি ফুচকা খেতে। আর বাঙালি দুর্গাপুজো মানে ফুচকা থাকবে না তা কখনো হয়? এটা মানে অসম্ভব ব্যাপার, ফুচকা থাকবে, সে রাতই হোক আর যাই হোক, মানামানি যাবে না। তো আমি দেখো ফুচকা খাচ্ছি টক টক করে। আর তোমাদের মণ্ডপটা কীরকম লাগলো, প্রতিমা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো।